আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর রাস্তার ওই পারে দেখতে পাচ্ছেন যে গেটটা, সেটা হচ্ছে নাপিতাছড়া গেট। এখন সময় 5টা বাজে। ঝর্ণায় যাওয়ার সময় আপনার এমন অসংখ্য ছোট ছোট হোটেল পড়ব, বসার বিশ্রামের জায়গা পাবেন। আর এদিক থেকে রাস্তা সুন্দর, কিন্তু এতক্ষণ ভালো লাগতেছিল না। আসসালামু আলাইকুম। ঝর্ণার কাউন্টার যে আছে ইরাজাদার, আমি এত কাছে চলে আসছি এত তাড়াতাড়ি যে কাউন্টারের লোকজনও এখনো ঘুম থেকে উঠে নেই, কিন্তু আমি এই রাস্তা পার হয়ে যেতেছি। তবে এখন আর জোরে হাঁটবো না। ট্রেল জুড়ে কেউ না। আমি কি ছাড়িয়া কি ভিডিও করব দিশা পাই না। চারদিকে তাকালেই সুন্দর প্রকৃতি দেখাও সুন্দর, আলহামদুলিল্লাহ। নাপিতাছড়া ট্রেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নাপিতাছড়া ট্রেলে প্রায় ধীরে সুস্থে হাঁটার ফলে আমার প্রায় 40-50 মিনিট সময় লাগছে। এরপরে আমি এই ঝরাঝরি ঝর্ণার দেখা পাই। আলহামদুলিল্লাহ, খারাপ না। অল্প সময় একদিনের ডে ট্যুরে এমন প্রাকৃতিক ঝর্ণা দেখার আসলে সৌভাগ্যের ব্যাপার। আমার সাথে কেউ নাই যে আমার ছবি তুলে দিব বা একটা আমাকে সব ভিডিও করে দিব। ইচ্ছা তো করতেছে পানিতে একটু ভিজি, কিন্তু এখন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। পুরো এমন খারাপ জায়গা, তার মধ্যে ধরার কিছু নাই। বাপরে বাপ। এক হাতে মোবাইল, আরেক হাত খালি, আর ধরার কোনো জায়গা নাই। পরে ভিডিও করব। আল্লাহ, পায়ে তো জুতাই থাকে না, স্ল্যাব পড়লে তো খবর হয়েছে। ভালোই দ্রুত উঠতে পারছি। আমি এখন ঝরাঝরি ঝর্ণার উপরে উঠছি। এখান থেকে এই পথ না, নামতে হবে নিচে, কিন্তু নামতে তো অবস্থা খারাপ। এদিক পড়লেই শেষ, একবার ওইখানে। আমার যেতে হবে এইদিকে, যেটা পড়লেও শুকনায় পড়ি, পড়ার দরকার নাই। আল্লাহ, সব তো পিছলা। এরা ঝরাঝরি ঝর্ণার উপরের পাট।
এই পানিটাই নিচের দিকে পড়তেছে। এই যে যদি আরো একটু কিনার থেকে দেখাই, প্রচুর শুকনা শক্ত আছে, এত ভয় লাগে না। রয়েছে ঝোড়াঝুড়ি ঝর্ণার উপরের সাইড। না অনেক সুন্দর। দেখি এখান থেকে একটা ছবি নিব। পানি তো পাইতেছে ভালো, কিন্তু কয়েকদিন আগে ঠান্ডা থেকে মুক্তি পেয়েছি। অ্যান্টিবায়োটিকও খাওয়া লাগছিল। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর কুপিকাটা খুন ঝর্ণা। বলা হয় এখানে নাকি 50, 60, 70 ফুটের বেশি গভীরতা আছে। অনেকে না জেনে আইসা লাফালাফি করে, এর কারণে মৃত্যুর ঘটনাও ঘটে। এর আগে কয়েকটা মৃত্যুর খবরও আমরা পাইছি অলরেডি। ঝরাঝরি ঝর্ণা আর কুপিকাটা খুন ঝর্ণার ছবি তোলা ঘোরাঘুরি শেষ করে আমি আরও উপরের দিকে যাচ্ছি। সেখানে পেয়ে যাব নাপিতাছড়া ঝর্ণা। অনেক উঁচু খাড়া রাস্তা, যেটা ক্যামেরাতে বোঝা যেতেছে কিনা জানি না। আমি যেখানে দাঁড়ায় আছি এর নিচে গোল করে কাটা স্থানটা হচ্ছে কুপিকাটা খুন। এখন এটার উপরে উঠতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি মাটি শুকনো দেখা যায়, এই জন্য খুব একটা আমার রশি ধরার প্রয়োজন পড়তেছে না। কিন্তু পায়ে প্রচুর পরিমাণে পেরেশানি পড়তেছে। আমার পথ সবসময় এমনই ভালো, কাউরে ডাকলে খুঁজে পাই না। এখন থেকে আর কাউরে ডাকবই না, যখন মনে চাইব ইচ্ছা হইব এমন একাই চলে আসবো। খারাপ লাগতেছে না। পাহাড়ে আসবেন ঘাম বেরোইব না, এটা সম্ভব না। ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, নিচের দিকে একটু দেখাই। ওই নিচে থেকে আমি উঠে আসছি। আর এখনো এই যে এটা একটা বিশ্রামের জায়গা, এরপর আরো অনেক রাস্তা বাকি। তবে এটা বলে রাখা ভালো যে আমি যে বার্মিজ স্যান্ডেল পরে আসছি এটা খুলতে হয় নাই, অর্থাৎ এমন কোনো ডেঞ্জারাস জায়গা পাই নাই। এর আগে যখন কেওক্রাডং আর বান্দরবনে অন্য জায়গায় গেছি তখন খুবই কষ্ট হয়েছে। এটা তো ওই তুলনায় কিচ্ছু না। একাই ট্যুর দেন, পানি আপনার মনে করলেন যে যেই পানি আছে ওইটাই ওনার কাছে পানি। আমিও ভাবছিলাম যে আবহাওয়া খারাপ, বর্ষাকাল, মনে হয় যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ব, আর এরকম পরিস্থিতি পড়লেও ভাল লাগে, কিন্তু এমন কিছু হয় নাই। পানি পরিস্থিতি তো ওখানে বসা যাবে, ওখানে দাঁড়ানো যাবে। এখন মানুষ আশা হচ্ছে না, মানুষ নাই।
আলহামদুলিল্লাহ, যত দেখি ততই মুগ্ধ হই আমি এই প্রাকৃতিক সৌন্দর্য। যত দেখি ততই মুগ্ধ হই।